আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার তরফেও স্যারকে একবার বলা উচিত, সত্যকে উনি নতুন জীবন দিয়েছে। কি ব্যাপার মীরা ম্যাডাম? বললাম আজকে আমার একটু তাড়া আছে, তাও তুমি বললে কথা আছে। কি স্যার কোথায়? স্যার কোথায় মানে তার যেখানে থাকার কথা সেটাই। তুমি কি প্রবাদ প্রবচন ছেড়ে এখন কবিতা পাঠ করছো? হ্যাঁ, তুমিও প্র্যাকটিস করো, এই সমস্ত সিচুয়েশনে এগুলো ভালো বেরোবে। কিন্তু কিঙ্কর, আমি না এইসব কথা শোনার জন্য তোমাকে এখানে ডাকিনি। দেখো, তুমি আমাকে যে জন্য ডেকেছো, যেটা জানার জন্য ডেকেছো, সেটা যদি আমি বলি তোমার কিন্তু শুনতে ভালো লাগবে না। তবে একটা কথা বলি, আজকে স্যার যে জায়গায় গেছে, যেখানে গেছে, তার জন্য তুমি দায়ী। মানে? তোমার একটা ঠান্ডা মাথায় কথা বল। তুমি এইভাবে অপর্ণা বসুকে স্যারের জীবন থেকে বাদ দিতে পারবে না। দেখো মীরা ম্যাডাম, তুমি এখনো অব্দি যা যা করেছো, যেভাবে করেছো, তাতে তো ফল খুব একটা ভালো হয়নি। ওই যে বলে না, কি করতে চাইলাম কি হলো, ছাতু মাখলাম গু হলো। এটা অনেকটা ওরকম। কি সব বলছো তুমি কিঙ্কর? তুমি খুব ভালো মতন জানো আমি যা করেছি কেন করেছি। ইনফ্যাক্ট তুমিও বলেছিলে না যে তুমি এই সম্পর্কটা চাও না। বলেছিলাম, কিন্তু তুমি যেরম যেরম ভাবে ভাবছো আমি কিন্তু তেমন ভাবে ভাবি না। আসলে তুমি কিঙ্করের ভাবনার তলটাই কোনোদিন খুঁজে পাবে না। স্যার কি জেনে গেছে আমি সতীনাথ বাবুর? হয়তো জানে। জানে কি জানে না? হয়তো জানে না। কিঙ্কর, হেয়ালি করো না, এটা সিরিয়াস ইস্যু। যদি জানে তাহলে তোমার বিপদ বাড়বে বই কমবে না। এখনো যখন সেরকম কিছু ঘটেনি, তাহলে ধরে নেওয়া যেতে পারে স্যার এখনো অবধি কিছু জানে না। এবার আসি। কোথায় যাচ্ছ তুমি? মীরা ম্যাডাম, আমি কোথায় যাব, কি করব না করব, এত কৈফিয়ত আমি কাউকে দিই না। তুমি বরং একটু নিজের কথা ভাবো, মাথা ঠান্ডা রাখো, এতে ফল তোমারই ভালো হবে। আসি। আর্য যদি জানতে পারে আমি অপর্ণার বাবার কাছে গেছিলাম, তাহলে কি হবে? কি বলবো আমি ওকে? দাদা কোনো কথা বললো? ওই হ্যাঁ করলো। এত বড় একটা অপারেশন, ধকল আছে না একটা। অপু কোথায় গেল? এতগুলো টাকা জোগাড় করলো, ওর থেকে কি করলো কিছুই তো বলছে না। ওই টাকাটা অপু জোগাড় করেনি। মানে এতগুলো টাকা অপু না জোগাড় করলে কে জোগাড় করলো? না মানে কিছু না। তুই জানলে আমাকে বল। আর্য স্যার সব ব্যবস্থা করে দিয়েছেন। আর্য স্যার? আমি বিপদ বুঝে ওনাকে জানিয়েছিলাম। তুই বললি তোর কথা এই এতগুলো টাকা উনি? আমি টাকার কথা কিছু বলিনি কাকিমা। আমি শুধু ওনাকে বলেছিলাম যে কাকু হার্ট অ্যাটাক হয়ে গেছে। বাকি সবকিছু উনি নিজে থেকেই করেছেন। উনি এসেছিলেন? কোথায়, কখন? আমি তো দেখতে পেলাম না। উনি এলেন বলেই তো অপারেশনটা হলো। উনি সবসময়তেই ছিলেন, অপেক্ষা করছিলেন। এখনো আছে, বাইরে আছে। হে ভগবান, তুই জানতিস মানুষটা এসেছিলেন, বাইরে আছে, তা আমাকে একবার বলবি না? উনি এত লোকজন ছিলেন বলে আসতে চাইনি। কে আবার এসব নিয়ে কি বলবে, তাই। কত ভাবেন উনি অপুর কথা, আমাদের কথা। এরকম একটা মানুষকে পাশে পেয়েছো, এটা তোমাদের অনেক ভাগ্যেও। হ্যাঁ গো চেপালি, আমি তো সবসময় বলি উনি ভগবানের মতো এসেছেন আমাদের জীবনে। অপুকে কত স্নেহ করেন বলো। আমাদের জন্য উনি যা করেন কেউ করবে আজকালকার দিনে, আত্মীয় স্বজনরাও করবে না।
লোকে তো কত কি বলে, ওনার নামে কত কথা বলে, কিন্তু উনি ঠিক চুপচাপ এসে জরুরি কাজটা করে গেলেন। অফিসের বস, অত বড় অফিসের মাথা, কেউ বলবে? এই রূপা, একটু কি বললি? আর্টিস্টের বাইরে আছেন না? দাঁড়া, আমি একবার যাই বাইরে, বুঝলে? সে পারলে আমি একটু কাকিমা, আমি তো অপুকে বলেছি, ও তো গেছে থ্যাংক ইউ বলতে। তুমি এখানেই থাকো, আবার কখন ডাক্তার ডাকবেন এসে। এই রুম্পা, আমাকে আবার ডিউটিতে যেতে হবে, বলে এসেছিলাম দেরি হবে, কিন্তু অনেকটা দেরি হয়ে গেল। না, আজকে কাটিয়ে দিতে পারতে তোমার। না রে, অসুস্থ মানুষ, রাতে যদি না যাই বিপদে পড়ে যাবেন। অপু যতই বলুক, আমার তরফেও স্যারকে একবার বলা উচিত। সত্যকে উনি নতুন জীবন দিয়েছে, আমার স্মৃতির সিঁদুর রক্ষা করেছে। আমাকে এইটুকু কৃতজ্ঞতা ওনাকে জানাতেই হবে। সব ঋণ কি শোধ করা যায় অপর্ণা? দেখি। তোমায় তোমার থেকে বেশি ভালোবাসবো আমি, তুমি আমার আজ গতকাল। যায় না অপর্ণা, টাকা পয়সা মানুষের জীবনে আসে চলে যায়, টাকা পয়সার ঋণ হয়তো শোধ করা যায়, তো ভালোবাসার ঋণ শোধ করা যায় না। আমার অতীত জেনেও তুমি আমাকে ভালোবেসেছো, আমাকে অ্যাকসেপ্ট করেছো, নিজেকে উজাড় করে দিয়েছো। আমি তার জন্য তোমাকে কৃতজ্ঞতা জানাবো না? আমি কি করতে পারি বলো তো? সারা জীবন তোমার পাশে থাকার চেষ্টাটুকু করতে পারি, তার বেশি কিছু করতে পারি না। তোমার ভালোবাসার ঋণ শোধ করার ক্ষমতা এই মানুষটা নেই, সেটা আমি চেষ্টাও করবো না। ভগবান, ভগবান, আপনি আর্য স্যার, ভগবান। কেউ করবে আজকালকার দিনে এরকম? নিজেদের লোকেরাই পাশে থাকে না। অনেক বড় মনের মানুষ আপনি আর্য স্যার, নাহলে এইসব কি হয়তো আর্য স্যার। আমি যাব, আমি আপনাকে গিয়ে ধন্যবাদ জানাবো স্যার। আপনাকে ধন্যবাদ না জানালে, কৃতজ্ঞতা না জানালে যে আমার পাপ হবে। আপনি যা করলেন আমাদের জন্য,